বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যেখান থেকেই দেখবেন, এই 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি দুই চারটি কথা বলার জন্যে আপনাদের কাছে এসেছি। তো সংগ্রামী উপস্থিতি, আজকে সারা বাংলাদেশে আমি যে জিনিসটি লক্ষ্য করলাম, তাতে এই যে শহীদদের স্মরণের জন্যে আজকে এত লোক সমাগম হয়েছে প্রত্যেকটি শহীদ মিনারে। আমার আরো সবচেয়ে খুশির বিষয়টি লাগছে কি মনে হচ্ছে, সেটা হলো যে প্রত্যেকটি অজপাড়াগাঁয়ে যেভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে স্ব এলাকার মানুষ এসছে, এতে করে আমি খুবই আনন্দিত এবং খুবই গর্বিত। কারণ এই ঘটনাটা কেন ঘটলো, এত আনন্দ মানুষ কি দেখে মনে করলো? তো আমি যেটা মনে করি, কারণ এই যে 16 বছর ধরে একটি জবরদল সরকার বাংলাদেশের মানুষের বুকের উপরে চড়েছিল, তো সেই জবরদল সরকার ভারতে পালিয়ে যাওয়ার পরে আজকে সেই মহান বিজয় দিবস, এটাই প্রথম। তো এই প্রথম বিজয় দিবস হিসাবে বাংলাদেশের জনগণ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসছে, এটা আমি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এই লোকগুলো এতদিন কোথায় ছিল, আর এই লোকগুলো কেন এই শ্রদ্ধা জানাতে পারেনি। তো শ্রদ্ধা না জানানোর পিছনে কারণ একটি ছিল, সেটা হলো এই জবরদল সরকার। এই জবরদল সরকার প্রত্যেকটি বাংলাদেশের মানুষের বাক রুদ্ধ করে রেখেছিল। গণতন্ত্র, স্বাধীনতা, এগুলো কিন্তু এই জনগণ স্বতঃস্ফূর্তভাবে পালন করতে পারেনি। কারণ আওয়ামী লীগের বিপক্ষেই কেউ যদি অবস্থান নিতে, তাহলে কিন্তু তার জেলখানা ছাড়া উপায় ছিল না। হয়তোবা জেলখানা, নতুবা আপনার আয়নাঘর, নতুবা মেরে নদীর ভাসিয়ে দেওয়া, এই ধরনের কাম ছিল এই জবরদল সরকারের। যার কারণে মানুষের বাক বন্ধ হয়ে গেছিল, মানুষ বাক রুদ্ধ করে ফেলেছিল। যার কারণে এই শহীদদের স্মরণে, এটা কিন্তু প্রত্যেক বছরই হয়, কিন্তু এই বছরে যতটা স্বতঃস্ফূর্তভাবে মানুষ শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছেন, এবং শুধু আপনার কেন্দ্রে নয় এবং ঢাকাতে নয়, প্রত্যেকটা জেলাতেই এবং প্রত্যেকটা জেলার থানা ওয়ার্ড পর্যন্ত এত স্বতঃস্ফূর্তভাবে যে তারা এই বাংলাদেশের জনগণ শহীদদের স্মরণ করতে রাত 12টা 1 মিনিটে এসছে, এটা দেখে আমার এত ভালো লাগছে যে বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছেন, বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছেন, আবার বাংলাদেশের মানুষ মুক্ত হাওয়ায় ঘুরতে পারছে। তো গণতন্ত্র আমরা মুক্ত করতে পেরেছি, আর এটার বড় সুফল হলো আজকের এই বিজয় দিবসে শ্রদ্ধা জানাতে আসা। কারণ এই যদি আমরা স্বাধীনতা, এই 24 সালের স্বাধীনতা অর্জন করতে না পারতাম, তাহলে কিন্তু আমাদের আগের মতোই অবস্থা হতো। তো এবার স্বাধীনতাতে আমরা বিজয় লাভ করাই আজকে সারা দেশের মানুষ এবং গ্রামগঞ্জের মানুষ সবাই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে এসেছে। শহীদদের মাগফিরাত, আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং দোয়া করেছেন। তো এটা আসলে বাংলাদেশের জন্য এই সময় একটি বড় পাওয়া। কারণ দীর্ঘ 16 বছর পরে যে মানুষ মুক্ত হয়েছে, গণতন্ত্রকে মুক্ত করতে পেরেছেন, মানুষের বাক স্বাধীনতা ফিরে পেয়েছেন, এরই হলো সুফল। তো সংগ্রামী উপস্থিতি, এই আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে আমার কাজগুলো আমরা করতে চাই, এটা আমাদের করতে দিতে হবে। কেউ বাধা প্রদান করবে, তার বিপক্ষে আমরা আন্দোলন চালিয়ে যাব, এটাই হলো আমাদের শেষ কথা।